অর্ডার করেছে বেশ বড় সাইজের কেক। যাকে বানাতে দিয়েছে তাকে বলেছে কেকের রং যেন টকটকে হলুদ রং হয়। কেকের উপর তার আর তেকুকের বাপের ছবি, তাও বিয়ের। ছবিটাতে তেকে বেশ বিশ্রী লাগছিল ঠিক, কিন্তু এসব এখন যায় আসে না তের কাছে। কেকটা কাই আর আয়ু আসার পথে নিয়ে এসেছে, তের জন্য তারা গিফট এনেছে। কেকটা দেখে তের মেজাজ খারাপ হয়ে যায়। আয়ুকে বলল, হলুদ রং দিতে বলেছি না, এটা কি রং দিয়েছে? কালো কেক কেন কাটবো আমি? আমি কি কারো শোক পালন করছি? ধুর, আর খেলবো না। জিন একটু হেসে বললেন, তার ছিল তো আবার। তে সোফায় মুখ গোমড়া করে বসে রইল। আয়ু একটু হেসে বলল, তুমি ভাইয়াকে খুশি করতে চাও না ভাবি? চাই। ভাইয়া এটা পছন্দ করবে। ঠিক আছে তাহলে। জাংকুক রাত 10টা নাগাদ বাড়ি পৌঁছালো। কাই আর আয়ুকে দেখে খুশি হলো। ওদের সাথে কথা বলার সময় তেকুক তাকে দেখে জিনের কোল থেকে ঝাপটাঝাপটি ধস্তাধস্তি শুরু করে দিল। জাংকুক তার জন্য আনা মিমি কেক জিনের হাতে দিয়ে বলল, এটা ওকে খেতে দাও, ওর হাতে দিও না, তুমি খাইয়ে দাও। জিন কেকটা হাতে নিয়ে তেকুকের গালে চুমু খেয়ে বলল, কেক খাবে আমার ভাই? তেকুক কেকটা হাতে ধরতে না পেরে ভীষণ রাগান্বিত স্বরে ডাক দিল, দাদা। জিন হেসে বলল, দিচ্ছি দিচ্ছি। তের লিপস্টিক একটু কমে গিয়েছিল, সে আবারও লিপস্টিক পরলো। লিপস্টিকের কালার হালকা খয়েরি রঙের। তেকুকের বাপ বলেছে এই লিপস্টিকটা তাকে দারুণ মানায়। লিপস্টিকটা পরা শেষ হতে না হতেই জাংকুক অনেক জিনিসপত্র হাতে নিয়ে ঘরে ঢুকলো। তে জাংকুককে দেখে খুশি হয়ে গেল। জাংকুক তার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিছানায় বসে বলল, এত সাজগোজের কি আছে? তে এসে জাংকুকের কোলের উপর বসে বলল, আগে আমার কথা শোনো, অর্ডার দিলাম হলুদ কেক, ওরা দিল কালো কুচকুচে। আমি ফোন করে বলেছি কালো দেওয়ার জন্য। তে রেগে গিয়ে বলল, ওহ আচ্ছা, আমি কালো সেজন্য তুমি কালো কেক বানাতে দিয়েছো? তুমি হলুদ রঙের বলে আমি তোমার জন্য হলুদ রঙের কেক অর্ডার দিয়েছি। মাত্রই বাড়িতে ফিরলাম আর তুমি শুরু করে দিয়েছো। তে নিজেকে একটু শান্ত করে বলল, আচ্ছা কিছু দেওয়ার থাকলে দিয়ে দাও, আমি যাই, কাজ আছে। বাহির থেকে এসেছি, হাত মুখ ধুইনি। তে একটু জেদ ধরে বলল, ধুতে হবে না। জাংকুক থেকে গালে চুমু দিল। তে বলল, লিপস্টিকটা শুকনো, চুমু খেলে তোমার ঠোঁটে লিপস্টিক লাগবে না। জাংকুক তার ঠোঁটের কোনায় চুমু দিতে কোল থেকে নেমে দৌড় দিতে দেরি নেই তে। জাংকুক গোসল করে বের হতেই তে এসে বলল, দাঁড়াও, তোমাকে আমি কখনো সাদা পাঞ্জাবি পরতে দেখিনি, একবার এটা পরো। জাংকুক দেখলো একটা সাদামাটা সাদা রঙের পাঞ্জাবি আয়রন করা ছিল, তাই সে আয়রন না করে এই গায়ে দিল। চিরুনি হাতে নেবে তখনই তে চিরুনি কেড়ে নিয়ে পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে বলল, দাঁড়াও আমি আছড়ে দিই, খবরদার আর হাত দেবে না। চুল আছড়ে দিয়ে হাত দিয়ে আবার এলোমেলো করে চুলগুলো একপাশে তুলে দিল তে আর বলল, এবার হিরো হিরো লাগছে, আসো তুমি। আমি দুটো কেক এনেছি, একটা তোমার জন্য আর একটা তেকুকের জন্য। তে এক দৌড়ে গিয়ে কেকের বক্সটা খুলতে লাগলো। হলুদ রঙের কেক। তে খুশি হয়ে দৌড়ে এসে জাংকুকের গালে চুমু খেয়ে আবার কেকের কাছে চলে এলো আর বলল, ভালো কাজ করেছো, কিন্তু তেকুকেরটা কি রঙের? ওর গায়ের রং কিন্তু মসুর ডাল বাটার পর যে রং আসে ওটা। তুমি এত কিছু জানো কি করে? আরে বিয়ের আগে আম্মা আমাকে কত মসুর ডাল বেটে মুখে লাগিয়ে বসিয়ে রাখতো একটু ফর্সা হওয়ার জন্য। আম্মা তখনকার মানুষ তো, তাই কিছু বোঝে না। আম্মা তো আসল কাহিনী জানে না। জাংকুক একটু অবাক হয়ে বলল, কি জানে না? তে জাংকুকের গাল টেনে দিয়ে বলল, কালো মেয়েদের জামাই সুন্দর হয় এটা। জাংকুক তের হাত নামিয়ে দিয়ে বলল, যত সব ফালতু কথা। তারপর তে বলল, কিন্তু কেকটা তো অনেকটা ভেঙে গিয়েছে। তারপর তে পড়ার টেবিলের ড্রয়ার খুলে লোহার স্কেল বের করে সাবান দিয়ে ধুয়ে নিল। তারপর স্কেলটা দিয়ে এক পিস কেক কেটে নিল। নিজে খেয়ে বাকিটা জাংকুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হেভি টেস্টি, মুখ মুছে ফেলো, কাউকে কিছু বলবো না, আমরা কেক খেয়ে ফেলেছি ওদের আগে। হয়েছে, এবার চলো। তে চলে গেল জাংকুকের পিছু পিছু। কেকটা বক্সে ভরে নিয়ে গেল। সবাইকে বলল, কেক কাটার পর খুলবো এটা, কি আছে সবাই ভাবতেও পারবে না। জাংকুক চুপচাপ তার কথা শুনছে। কেক কাটার সময় জাংকুকের হাত টেনে এনে নিজের হাতের উপর রাখলো তে। কেক কেটে জাংকুককে খাইয়ে দিয়ে নিজে খেয়ে বলল, ওটার চাইতে এটা বেশি মজা, তাই না? তের কথায় জিন বলে উঠলেন, কোনটা? তোমার ছেলে যেটা এনেছে সেটা। তে কেক কেটে সবাইকে খাইয়ে দিল। কাজল চাচি এসে বলল, তোমাদের ঝগড়াঝাটি কমায় দেখ আল্লাহ, অনেক বছর একসাথে বাঁচো। এসব কোনো কথা বললে চাচি? ঝগড়া না করলে অনেক বছর বাঁচবো কি করে? ধুর। তের কথায় সবাই হেসে উঠলো হঠাৎ। তারপর নামজুন বললেন, বৌমা আমার এত অল্প কেক দিয়ে হবে না, আমার বড় পিস চাই। নামজুনের কথায় তে বলল, একটু সবুর করো বাপু,
এমন রাক্ষসের শ্বশুর হলে চলে? তেকুককেও কেক খাইয়ে দিল তেকুকের কেক থেকে ততটুকু নিজেও খেয়ে নিল, জাংকুককেও খাইয়ে দিল, আর কাউকে দিল না। তারপর কেকের ক্রিম নিয়ে তেকুকের দুগালে লাগিয়ে দিতেই তেকুক খিলখিল হাসিতে ফেটে পড়ল। তাকে আদর করতে করতে বলল, কচুর মতো হাসে আমার বেটা। তেকুক জাংকুকের দিকে হাত বাড়িয়ে দিল। জাংকুক তেকুককে কোলে নিয়ে টিস্যু দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, টি শার্টের কি অবস্থা করেছো? ওকে চেঞ্জ করিয়ে দাওনি কেন? আমার মনে নেই বলেই ব্যস্ত পায়ে হেঁটে রান্নাঘরে চলে গেল। সে আজ কাচ্চি বিরিয়ানি রেঁধেছে, সবাই মিলে এখন খাবে। খাবার টেবিলে কাচ্চি বিরিয়ানি প্লেটে বেড়েছে সবাই খেতে বসলো। তারপর কাইকে জিজ্ঞেস করলো, এই জামাই ভালো হয়েছে রান্না? কাই একটু মাথা দুলিয়ে বলল, হ্যাঁ ভাবি, আপনার হাতের রান্না তো এমনিতেই ভালো। এত বড় মিছে কথা কে বলেছে আপনাকে? তের কথায় আয়ু খেতে গিয়ে থেমে গেল। কায়ের চোখ তার দিকে। আয়ুকে বলল, এর পরের বার বরকে মিথ্যে বলবে না। এরই মধ্যে জিন বলে উঠলেন, রাধিস তো ভালোই, জাংকুক কিছু তো বল। মায়ের কথায় জাংকুক বলল, মা ভালো জিনিস চুপচাপ খেতে হয়, খাবার টেবিলে এত কিসের কথা সেটাই বুঝতে পারছি না আমি। নামজুন খেতে খেতে বললেন, বৌমা তোমার আম্মা আব্বা আসেনি তা মানলাম, কিন্তু তেইয়নকে তো পাঠাতে পারতো। ওই ছেলের কথা বলো না বাবা, কোন একটা বড় লোকের মেয়ের পাল্লায় পড়েছে ছেলেটা, পুরো বরবাদ হয়ে গেল। আমাকে ওই দিন ফোনে বলল, আপা ওই মেয়ে বলেছে আমাকে ছাড়া নাকি বাঁচবেন। কানের নিচে মেরেছি এক চড়, কিন্তু তারপরও বলল আমাকে ছাড়া নাকি মরে যাবে। আপা আমি এই মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে মরে যাব। তের কথায় সবাই হাসতে লাগলো। তাই বলল, ও তো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে তাই না ভাবি? হ্যাঁ। আমি জানতে চাইলাম কিসে পড়ে মেয়েটা? সে বলল ক্লাস 8-এ পড়ে। আপা মেয়ে মানুষ এত গায়ে পড়া কেন? কত বড় বেয়াদবের মতো কথাবার্তা। আম্মা সময় মতো শাসন করলে ও এত বড় কথা জীবনেও বলতে পারতো না। তের কথায় সবাই আরেক দফা হাসলো। নামজুন বললেন, মেয়েটা ভালো হলে তোমার উচিত মেয়েটার মা বাবার সাথে কথা বলে বিয়ে টিয়ে ঠিক করে রাখা। ওসবের কোনো দরকার নেই, ও আমার মতো কালো না, ওর রং মিষ্টি কুমড়ার মতো, লম্বা সম্বাও আছে, কত মেয়ে পেয়ে যাবে তখন। তেকুক অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। আয়ু মাংস ছিঁড়ে একটুখানি তার গালে পুড়ে দিল। তেকুক বের করে দিল সাথে সাথে। তারপর বলল, কেক খেয়েছে এখন আর কিছু খাবে না, বজ্জাত ছেলে। তের কথায় জাংকুক বলল, জোর করে খাওয়ানোর দরকার নেই, তোমার কথা শেষ হয়েছে, আমি তাহলে খাওয়া শুরু করতাম। জাংকুকের কথায় ঠোঁটের উপর আঙ্গুল রাখলো। সবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যেতে যেতে রাত 12টার কাছাকাছি তখন তার বাবাকে ফোন করলো। বাবা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি রে মা এত রাতে ফোন করেছিস? গোলামের ফুত তোকে আবার কিছু বলেছে নাকি? তের কণ্ঠে কান্না স্পষ্ট। সে ফোপাতে ফোপাতে বলল, আব্বা বলো হ্যাপি অ্যানিভার্সারি। তের কথায় সবিন বললেন, ওটা আবার কি? ধুর বলো না। হ্যাপি বার্থডে। ধুর হয়নি। মেয়েকে বিবাহ বার্ষিকীতে কিভাবে উইশ করবে সেটা না জানলে তুমি বাপ হয়েছো কেন? রাগ করিস না মা, আমি তো অত কিছু জানি নাকি, মূর্খ মানুষ, দোকানে হিসাব মিলাতে গিয়ে এখন গড়বড় করে ফেলি। বাবার কথায় আবারও কেঁদে বলল, বলো গোলামের পুতের সাথে তুই 1000 বছর বেঁচে থাক। সবিন তাই বললেন। তারপর বলল, এবার আম্মাকে দাও। ইয়নজনের হাতে ফোনটা দিলেন সবিন। উনি জানতে চাইলেন, কি রে কাঁদছিস কেন, কি হলো আবার? খুশিতে কাঁদছি আম্মা। বলো হ্যাপি অ্যানিভার্সারি। ইয়নজুন বললেন, হ্যাপি অ্যানিভার্সারি মা। ঝাড়ি মেরে বলল, ধুর তাও হয়নি। আচ্ছা বাদ দাও, এবার বলো আমার জামাতার হায়াত যেন আল্লাহ 1000 বছর বাড়িয়ে দেয়। ইয়নজুন তাই বললেন। আবার বলল, এবার তেইয়নকে দাও। ইয়নজুন তেইয়নকে ঘুম থেকে তুলে ফোন দিলেন। সে ফোন কানে চেপে বলল, হ্যাঁ আপা। তেকুক অসুস্থ, কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি বল ভাই। হ্যাপি অ্যানিভার্সারি আপু। এবার বল দুলা ভাই যেন অনেক বছর বাঁচে। তের কথায় তেইয়ন বলল, দুলা ভাই যেন অনেক বছর বাঁচে। হয়েছে, তোরা পরীক্ষায় পাস, তোদের জন্য গোটা একটা কেক পাঠিয়েছি, এক পিস শুধু আমি আর তোর দুলা ভাই খেয়েছি। ওতে রাগ করিস না, সাথে কাচ্চি বিরিয়ানিও আছে। ড্রাইভার কাকা এখনই গিয়ে পৌঁছবে। রাখি এখন, ওই প্যাকেটটা নিয়ে খেয়ে দে, তারপর ঘুমা। ওই মেয়ে স্বপ্নে এসে তোকে আর জ্বালাবে না। তের কথায় তেইয়ন বলল, আচ্ছা ঠিক আছে। তের কান্না আরো ভারী হলো। সে ফোন রেখে দিল। ঘাড় ফিরাতেই দেখলো জাংকুক তার দিকে কপাল কুঁচিয়ে তাকিয়ে আছে। তারপর জাংকুক বলল, এসব কি কথা বলছিলে ওনাদের সাথে? এসে তার বুকে থুতনি ঠেকিয়ে মুখের দিকে তাকিয়ে বলল, তুমি বেঁচে না থাকলে ঝগড়া করবো কার সাথে, তেকুকের বাপ? তের কথায় জাংকুকের ঠোঁটের কোণায় হাসি ঝুলছে, কিন্তু তা অতটা স্পষ্ট না। তার গাল টেনে দিয়ে বলল, কিন্তু তুমি তো চাও আমি মরে যাই, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। তের কথায় জাংকুক বলল, আর কি? তুমি আমাকে কালো বলো, কথায় কথায় বলে জোরে জোরে ডাক দাও। বলেই জাংকুককে ছেড়ে দিল। জাংকুক বিছানায় তার ফোন হাতে নিয়ে বলল, এসব তোমার খারাপ লাগে? না
তে যখন ডাকো না বস তখন আমার দিলের ধারকান বাইরা যায়। আর ধুর আর তার কিছু না, তুমি কথায় কথায় আমায় ধমকাও। খারাপ লাগে? ধুর না, তুমি আমায় ধমকাও, আমি তোমাকে ঝাড়ি মারি। ইকুয়াল ইকুয়াল। আর তুমি আমাকে সারাক্ষণ ব্রাশ করতে বলো, গোসল করতে বলো। ভালো লাগে না? না বললে খারাপ লাগে গো। জাঙ্কুক হেঁটে আলমিরার কাছে গেল, কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে করতে বলল, আর তুমি আমায় কালো ডাকো কেন? খারাপ লাগে তোমার? না তা নয়, ফর্সা বললে ভাবতাম তুমি কানা। আমাকে ভালো করে দেখো না, ভালো করে দেখো বলেই তো কালো বলো। তে একটু ভাবুক হয়ে বিছানায় বসলো। তারপর জাঙ্কুক বলল, আর আর কিছু না, তুমি ডিভোর্স পেপার বের করছো কেন? এটা তোমাকে দেব। তের কণ্ঠে কান্না। তোমার এসব শয়তানি এজন্যই ভালো লাগে না আমার। আরে এটা আগুনে পুড়বো। জাঙ্কুকের কোলে চেপে বসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। অনেকক্ষণ জাঙ্কুককে ধরে বসে রইলো, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত মহান সাজার দরকার নেই, তুমি আমাকে কত ভালোবাসো তা আমি জানি। জাঙ্কুক পেপারটা খুঁজে নিল, তারপর পেপারটাতে আগুন লাগিয়ে দিল, পুরোটা পুড়ে ছাই হয়ে গেল। তারপর জাঙ্কুক তেকে বলল, তে এবার কাছে এসো। তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, তেকুকটা এখনই চলে আসবে, বেটা একেবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বড় জ্বালায়। তের কথায় জাঙ্কুক রাগী কণ্ঠে জানতে চাইলো, কি বলছো? তে জাঙ্কুকের দিকে মুখ করে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লুরাল নাম্বার হওয়া জরুরি অফিসার। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো আর বলল, তেকুক এখনো ছোট, তুমি এসব ভাবলে কি করে? তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে বলল, ধুর গাদা, ভাবতে কি পয়সা লাগে? ভাবার জগতে আমি এখন 10 বাচ্চার মা। তের কথায় জাঙ্কুক বলল, তুমি জানো এখনকার সময় কত খারাপ? ডাক্তাররা বলেন একটা বাচ্চা নেওয়ার 3-4 বছর পর আরেকটা নিতে। ডাক্তার বেটাদের বলতে ইচ্ছে করে তাই বলে। তেকুকের একটা বোন তো লাগবেই। বাজে কথা বলো না, বললে ঘর থেকে বের করে দেবে। হ্যাঁ দেব, দাও তো দেখি। জাঙ্কুক তের হাত টেনে ঘর থেকে বের করে দিল, তারপর দরজা বন্ধ করে দিয়ে পায়চারি করতে করতে বলল, এইটুকু বয়সে নাকি 2 বাচ্চার মা হবে, একটাকে সামলাতে গিয়ে অবস্থা কাহিল। এই মেয়ের মাথা খারাপ করে দেবে আমার। কিছুক্ষণ পর জাঙ্কুক দরজা খুলে দিল। তে সেখানেই দাঁড়িয়ে ছিল। দরজা খুলে জাঙ্কুক তাকে ভেতরে টেনে এনে বলল, আরো 2 বছর পর। ততদিনে তেকুকের আরেকটা ভাই আসার সময় হয়ে যাবে। নেভার, আমি তোমার ফাঁদে পা দেব না। আচ্ছা ওসব পরে দেখা যাবে। আমাকে কেমন লাগছে বললে না তো আজকে? তুমি কালো হলেও সুন্দর, ওটা খালি চোখে দেখা যায় না। তুমি কিভাবে দেখো? আমার চোখ ম্যাগনিফাইং গ্লাস। তে দৌড়ে এলো জাঙ্কুকের কাছে, গলা জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, বলো তো আমার চোখে কি লেখা আছে? তুমি তেকুকের আব্বাকে ভালো টালোবাসো না, এমন কিছু। তে জাঙ্কুকের গালে জোরসে একটা চুমু খেয়ে জাঙ্কুককে আয়নার সামনে টেনে নিয়ে গিয়ে বলল, বলো তো আয়নার ভেতরে যাকে দেখা যাচ্ছে তার চোখে কি লেখা আছে? তের কথায় জাঙ্কুক বলল, হি লাভস দ্য ওম্যান হু ইজ দ্য মাদার অফ হিজ চাইল্ড। জাঙ্কুকের কথায় তে হাহা করে হেসে উঠে বলল, কমপ্লেক্স সেন্টেন্স, বুঝি বুঝি, তুমি বলেছো ও আপনি বাচ্চে কি মা সে মোহাব্বত করती है, কিন্তু বিশ্বাস করি না। খাঁটি বাংলায় বলো, তে আমি তোমাকে ভালোবাসি। জাঙ্কুক ভয়ানক রেগে গিয়ে দরজা বন্ধ করে দিল, ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল কাত হয়ে। তারপর তে এসে বলল, হায় হায়, বেটা দেখি গোসা করে বসে আছে। তে অন্ধকারে হাতড়ে হাতড়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল, তার পছন্দের গোলাপি আলো। তের খুব কান্না পেল, তার কান্না যখন তখন চলে আসে, বেহায়া। তে জাঙ্কুকের পাশে বসে কাঁদতে লাগলো আর বলল, ভালোবাসে এটা বলতে গিয়ে সে এক লাফে ব্রিটিশ হয়ে গেল, কচু ভালোবাসে। তের কথায় জাঙ্কুক উঠে বসলো আর বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা ইংরেজিতে বলা যে বাংলাতে বলাও সেই। না তারপরও বাংলায় বলো। জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নিল, তারপর তে বলল, হায় হায়, তোমাকে সাদা পাঞ্জাবিতে এত কিউট লাগে, তা তো আগে জানতাম না অফিসার। এবার ঘুমাবে, বাংলায় বলো। এবার জাঙ্কুক মহাবিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা না বললেও ভালোবাসা হয় তে। না তাও বলো, আমি তোমাকে ভালোবাসি এটা না বললে কি আমি তোমাকে ভালোবাসি না? না। জাঙ্কুক এবার থেকে দূরে সরিয়ে দিয়ে কর্কশ স্বরে বলে উঠল, 3-3বার বলেছি, তারপরও মাথায় ঢোকে না, এক্ষুনি ঘর থেকে বের হও। তে অশ্রু সজল চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তার মায়া মায়া চোখ দুটো জাঙ্কুকের জীবনের সবচাইতে জঘন্য রকম দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে আজকাল। জাঙ্কুক থেকে বুকে টেনে নিয়ে বলল, তে। তে কেঁদে কেঁদে জবাব দিল, তুমি কি এইটাকে 1000বার ভালোবাসি শব্দটা খুঁজে পাও না? পাই। বলতেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুকের আকস্মিক চুম্বনে তের শরীর শিউরে উঠল, আর জাঙ্কুকের পেছনের চুলগুলো তে আঁকড়ে ধরলো, আর তেও জাঙ্কুককে অনবরত কিস করতে লাগলো। অনেকক্ষণ যাবৎ কিস করার কারণে তে হাঁপিয়ে উঠেছে, তাই জাঙ্কুক তেকে ছেড়ে দিল আর বিছানায় শুয়ে দিল। তে
তেকে শুইয়ে সেও তের উপর উঠে পড়লো আর তের বুক থেকে আঁচল সরিয়ে অনবরত কিস করতে লাগলো তের পুরো শরীরে। জাঙ্কুকের প্রতিটা স্পর্শে তে যেন কেঁপে কেঁপে উঠছে আর অনেক বেশি নড়াচড়া করছে। আর তখনই জাঙ্কুক বলে উঠলো, তে একদম নড়াচড়া করবে না, বেশি নড়াচড়া করলে একদম ঘর থেকে বের করে দিব বলে দিলাম। আর এভাবেই তাদের সুখময় সময়গুলো কাটতে থাকে।